জানো ও গো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। এ গঙ্গা, কে? খবরদার আমার বেটা বলবি না। কেন? তুই বেটা বাবার ঘর থেকে আনিস না, ও বেটা আমার না। বেটা পঞ্চায়েতের, মায়ের পেট থেকে 3 মাস থেকে পঞ্চায়েত দেখছে, ইঞ্জেকশন দিচ্ছে, তাহলে মাল পঞ্চায়েতের লয় আমারে। আরে বাবা যাই যাই যাই, থাম থাম থাম। মা মারে, আমি বাইরে দাঁড়িয়ে আছে, তোরা ঘরের ভেতর কি আধার লিঙ্ক করছিলি নাকি? না বাবা, ওই যে রেডিওতে গান হচ্ছিল শুনছিলাম। কি হচ্ছিল? আমার বাবারে সকাল থেকে উঠে কোথায় গেছিলিস বাবা? সকাল থেকে উঠে কোথায় গেছিলিস? বাবা আমি মেলা ঘুরতে গেছিলাম। তুই? হ্যাঁ, আমাদের খড়ির মেলা হচ্ছে। তাই নাকি? সেই মাতাল তো বাড়ি ঢুকে দে। আর বলিস না, তোর বাবা সকাল বেলায় চলে গেছে, এক পেট মদ গিলে বাড়ি ফিরে এসেছে। আমাকে কি মার মারছে রে। তোকে মেরে দে। ওই দেখ, তোকে বললাম যে ও বাবা দরকার না, বাবা পাল্টিয়ে দে। তোর বাবাকে পাল্টি দেবো, কাকে বাবা বলে ডাকবি? বাবারে বাবা, বাবা খামার গায়ে অভাব আছে। এই কাকে? ওই যে সনাতন মন্ডল ঘুরে বেড়াইছে বাবা হবার লেগে। ওইটা তোর বন্ধু বাবা রে। বন্ধু বাবা? ওই যে মাতাল টলছে দেখ। ওকে আমি মেরেই ফেলতাম শুধু তোর সিঁদুরের লেগে। আমার সিঁদুরের লেগে? ওকে মেরে দিলে তো লাভ হবে। কিসের লাভ বাবা? বাবা মরে গেলি 1 মাসের মধ্যে বৃদ্ধ বাবা ভাতা রান্নি 1000 টাকা বসে বসে পাবি। ওই কথা বলতে, তাও ঝামেলা কেন রাখবি? ওই কথা বলতে নেই বাবা। বলতে নাই? ওই যে চলছে দেখ। শাসন করে দে, শাসন। কি করবো? শাসন কর। শাসন করতে তো 5 জন লাগবে, তো 5 জনটা নিয়ে দেখ কেমন নাচন হবে। দেখ বুড়ো, ওই দেখ একবার খড়ির গাবাই নেমেছে। দেখ তোকে কত ভয় করে। দেখ একবার তুই যে খড়ির গাবাই নামছে। মাতাল কোথাকার। বুড়ো এদিকে এদিকে শোনো। হাবল, আমি তোর বাবা। তোমাকে বাবা হইতে হবে না। তোর বাবার কাজ ছিল না কি মাল জুটিয়ে দিয়ে? সত্যি ঠিকই বলেছিস বাবা। হ্যাঁ, ওই দেবে মরে গেলে অনেক ভালো ছিল। ওই জন্যই তোমার যে দানা বেশ দিয়ে মেয়ে দেখ, আবার একটা বাবা জুড়ে দেবো। দেখ কি বলছে শোনো। হাবল, ভয় করে কেমন শিয়াল তার ভয়েতে কেমন পাল্লি পাল্লি বেড়াচ্ছে। দেখো সই একবার মনে হচ্ছে শিয়াল ছড়ছে। মোটকে যাক, ওই মদের বোতল ভেঙে যদি তোর পেটে না ভরে দিয়ে কি বলছে দেখ বাবা। দেখ দেখ তোকে দাই ভালো, মারতে গেলে মারিই না বাবা, তখন কেন্দ্রে একবার যা তা করবি। বাবা 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 তুমি মদ খেও না বাবা। বাবা তুমি তোমার পায়ে ধরছি, মদ খেও না। তোমার জন্য গ্রামে মান সম্মান থাকে না বাবা। তোমার মেয়ে হাতে ধরছি, তোমার পায়ে ধরছি বাবা। হাবল, মদ কি জিনিস হ্যাঁ একমাত্র যে খেয়েছে সেই জানে মদের মর্ম। হ্যাঁ তুই মদ খাস নাই, আমি খেয়েছি। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই খামার গায়ে সব জমে গেল আমার। বাবারে এক সালো টাটা বিল্লা জমে গেল আমার। লবণ করার জন্য একটা চাল পাওয়া যায় না বাবা। বাবা তুমি মদ খেও না বাবা, তো তোমার পায়ে ধরছি বাবা। আরে মদ মদ যতদিন তুই না খাবি তাহলে মদের মর্মটা বুঝবি না। আজকে তুই আমার একমাত্র ছেলে, তুই যদি আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম, আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইলে আমি জীবনে মদ খাবো না। যা। মায়ের মাথায় হাত দিয়ে বলতো। আরে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই আমার সামনে মদ খেয়ে দেখাইলে আমি মদ খাবো না। যা। ওরে হাবল, বিশ্বাস করিস না বাবা। তুই বকিস না, মদ খেয়ে নেশা হয় নাকি? এ মাতালদের সব বদমাশি বুদ্ধি। তাই নাকি? হ্যাঁ রে, মদ যখন কিনে আনবে তখন লুকিয়ে ঢুকিয়ে দিয়ে চলে আসবে, বুঝেছি? ওই মাস্টার আসছে, ওই নেতা আসছে, তখন লুকিয়ে লুকিয়ে নিয়ে যাবে। আর যেই মদ খাওয়া হয়ে যাবে তবে যাই মাস্টার আসছে, তো আমার ইয়ের মাস্টার, অমন মাস্টার, ওই মাস্টারের মুখে ইয়ে করি। তাই বলে? হ্যাঁ রে, নেশা হয় না, বদমাশি বুদ্ধি। এই মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। না বাবা, খাস না বাবা।
এ মদ খেয়ে নেশা হয় না রে? ওরে নেশা হয় রে। এ নেশা হয়? হ্যাঁ। এই মাতাল না, হ্যাঁ। মদ খাবে যেখানে মেয়ে ছেলে থাকবে সেখানে নুতন। আর যেই পুলিশ দেখবে আর শালা মাতাল সোজা পুলিশ তখন এদের বদমাসি বুদ্ধি লাই, এ সবটাই বদমাসি বুদ্ধি। সব বদমাশি করে। হ্যাঁ রে, মদ খেয়ে নেশা হয় না। নেশা হয় না। এই যা দেখ, ঢেলি তুই দেখ। হ্যাঁ? বাবা কথা দিয়েছো, হ্যাঁ বাবা, আমি যদি মদ খাই এক ঢোক, আমি মদ খাবো না। জীবনে তুমি মদ খাবো না। না। মদ খেয়ে নেশা হয়। ও মা চলে গেল রে। মা তরকারি নাই। ওরে কোনো রান্নাই হয়নি। আরে তাহলে তো নুন দে, নুন দে। এই যা, ওরে খাস না রে। আমল সব খাবি না, আমার লেগে রাখবি। বাবা কিরে বাবা, এ দারুণ জিনিস গো। দেখ, আমি বললাম না। বাবরে বুড়ো বুড়ো মেয়েগুলো আই বড় লাগছে তো। ছি, ছি, ছি। বাবা এ দারুণ জিনিস গো। নেশা হয়েছে গো, খান ওটা। আর খাস না বাবা। তোর নেশা হয়েছে। তুই বকি না বোন। ওরে বাবা। আমি তোর মা রে। পাগল, ওর তোর মা রে। বাবা কি রে? এ দারুণ জিনিস জিনিস গো। দেখ বললাম না। বাবা শোন হাবল, বাবা গো। আমি তোকে কথা দিয়েছিলাম হ্যাঁ, যে তুই আমার সামনে এক কাপ মদ খেয়ে যদি দেখাইতে পারিস, হ্যাঁ। আমি আর জীবন মদ খাবো না। হ্যাঁ। তাই আজ থেকে হ্যাঁ। মদ আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। ব্যাস ব্যাস, তুমি মদ ছেড়ে দিলাম। হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। এ হাবল, ও, কি বলছি বেটা? এই, তুমি মরে গেলে জমির মালিক কে? ওই তুই হবে। তাহলে তুমি মদ ছেড়ে দিলে মালিক কে? তুমি এই। ছেড়ে দিলাম, আমি মাল ধরে নিলাম। বললাম ছেলেকে মদ খাইও না। পড়ে যাবি বাবা। আয়, 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 আয়। আবার পড়ে যাবি। ছেলেটা আমার কেমন হয়ে গেল গো? বাবা, হ্যাঁ? কি বাবা? বাবা মদ খাবো। বাবা মদ ফুরিয়ে গেল। বাবা এই এক বোতল মদের দাম কত? বাবা এ? কাউন্টারে 155 হ্যাঁ। আর ব্ল্যাকে 200। 200? হ্যাঁ এত দাম কেন? বাবা, ওই যে নিত্য নতুন মাতাল বাড়ছে। বাবা মদের বোতলে গায়ে কি লেখা আছে? জেডি। হ্যাঁ বাবা, আমাদের বীরভূমের জেডি। জেডি, জেডি কথার মানে জানো? না বাবা, তা তো জানি না। জে মানে জানুয়ারি, আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা আচ্ছা। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাবে, হ্যাঁ? বাকি দিন না খেলেও হবে। এ বাগাল, ওই জানুয়ারি থেকে ডিসেম্বর, তাহলে গোটা বছরটাই মদ খাওয়া হচ্ছে না। ওই জন্যই তো গায়ে লেখা আছে জেডি। বাবা কি রে? বাবা মদের এত দাম, হ্যাঁ বাবা। আর মদের দাম থাকবে না। কেন কেন কেন? মাতালদের ইউনিয়ন নাই। এ বাগাল, এই মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে? সবারই ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে। ডাক্তারদের ইউনিয়ন আছে। আছে। এক ডাক্তারকে যদি মারা হয় কেউ ইঞ্জেকশন দেবে না। না একটা পুলিশের গায়ে হাত দিলে এক পুলিশ কাজ করবে না। না। তাহলে সবারই ইউনিয়ন আছে। হ্যাঁ। লেবারদের ইউনিয়ন আছে, হ্যাঁ। মাতালদের ইউনিয়ন নাই। এ মাতালদের আবার কি করে ইউনিয়ন থাকবে? ওই জন্যই হ্যাঁ। আমরা যত মাতাল আজ নাম্য আন্দোলনে। মাতাল আন্দোলনে নামবে? হ্যাঁ, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলিস বেটা। ওই তো মাতালরা কি বলছে দেখো, হাত তুলে দিয়েছে মাতালরা। ও, আমরা যত মাতাল মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, ঠিক বলেছিস। কেউ কোনোদিন ভাবলো না এই শালো মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। তাই আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা 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 মদ খাওয়া, হ্যাঁ বাবা, আরো আরো খাবে? আই সারাদিন মদ খাওয়া,
শোন বাবা, বাবা এ কথা বলে না কে রে? শোনো বাবা, হ্যাঁ? মদের ব্যবস্থা যেমন তোমার একটা ছেলে, হ্যাঁ। তোর মনের আশা পূর্ণ করাই তোর বাবার কর্তব্য। বাবা, শোন, আরো মদের ব্যবস্থা করছি। হ্যাঁ। এই গঙ্গা, এই গঙ্গা, এই হারামজাদা তোর মা রে। এই তোমার হয়ে বলছে? এই, আমি তো মা নাই। হ্যাঁ তোকে মা হইতে হবে না। বাবা, বাবা রে, বাবা গো, ব্যবস্থা করছি দাঁড়া। বাবা আমি এক কি ছেলে পেটে ধরেছিলাম গো। হ্যাঁ তোকে পেটে তো হইতে হতো না। কেন রে? হ্যাঁ মদ দিতে পারছিস না, আমার পেটে ধরছে। ওরে বাপ রে। এই গঙ্গা, এই গঙ্গা, ওই লক্ষ্মী ভান্ডারের টাকা তুলেছিস? হ্যাঁ আমি 500 নিয়ে গেছি সকালে, কি? এখনো 500 আছে। হ্যাঁ 500 টাকাটা দে, 2 বোতল নিন চলে ভোগা। মা টাকাটা দে বোন। দে বোন। হ্যাঁ, মাথা। এই মদ খেতে তোদেরকে পয়সা দেবো না। কি? তোদেরকে মদ খেতে পয়সা দেবো না। আমার কুটুমজন এসেছে, তাদেরকে খাওয়াতে হবে। এই বাজার করতে কুটুম হবে। আলে। বাবা, কি রে? বাবা তোমার মুখের উপরে কথা। হ্যাঁ ওর ব্যবস্থা করছি, গলাবাজি কি বার করে করবি দিচ্ছি। তুই? দেবো না। এই কুটুমাউলি, আমাদের গ্রামে মেলা চলছে, পরব চলছে, আমার একটা ছেলে মদ পেয়েছে না, আর তো কুটুমকে ভালো মন্দ এনে শোনো, খাবে। বললাম তো এক পয়সা দেবো না। কি করবে করে না। বাবা, দেবো না। মাতাল ছাড়া মাতালের সম্মান বোধ দেবে গে। দেখো যে হাতে দিলে তোমার হাত যেন কুড়োকুচি হয়। বাগাল মদ খেতে টাকা দিলে আমাদের বাপটাকে, হ্যাঁ। আর বলছিস ওর হাতে কুড়ো কুষ্টি হবে। এ হ্যান্ডিক্যাপ হলে টাকা পাবো যে মাসে মাসে। ও সরকার থেকে কি আন্নারি না কি হবে? বাবা, টাকাটা ব্যবস্থা করছি। এ গঙ্গা, রাত হয়ে গেলে দোকান বন্ধ হয়ে যাবে, মদ পাবো না। কি হলো? ভালো ভালো বলছি, টাকাটা বের করে দে। বললাম তো পয়সা দেবো না। টাকাটা টাকা দিবি না? দেবো না, দেবো না। দিবি না? না এ হারামজাদি, দেবো না। হারাম জাতি, বা তুই কি বলছিস রে? তোমার কাছে শিখছি এই! তো। মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ভাষা। ছেলে বাবার ভাষা শিখবি না। এই মাতালের ছেলে কি ভদ্রলোক হবে নাকি? তুই তো বয়সে বলতে না। এ গঙ্গা, এই টাকাটা দে। তোর বললাম দেবো না। টাকা টাকা দিবি না? দেবো না। টাকা দেবো না। তবে রে হারামজাদি, মদ। হ্যাঁ? বাবা, বাহ, বাবা বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, হালা খাকি পুলিশ, সেবিক পুলিশ, কালো পুলিশ। আর বলিস না। ওরা বাপ বেটা মিলে দুজনে মিলেই মারছে আমাকে রে। ওরে কি মার মারলো রে। ওরে বাবা রে। এ এ এ, ও ওরে কালো পুলি লয় রে, দেখো ওইটা হচ্ছে তোর মায়ের বোন, হ্যাঁ? মানে আমার শালি, হ্যাঁ। মানে তোর মাসি। এই মাসি, তোর আমি মাসি। মাসি, বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলি পারতাম। কেন রে? মাসির চেহারা দেখো, একবার সাদা ভগবকে গো। ওরে বাগা, তা নয়, কলকাতায় থাকে। হ্যাঁ বাবা, মোটা টাকা ইনকাম করে। মা যদি মরে যায় আমার বিয়ে করবা, আবার বিয়ে কোথায় হবে রে? এমন বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ টানলে মদ বেরো। এই, তুই আগে বল তোর মাকে মারলি। বোন মারতে আসছে আমাদেরকে। বেশ করেছে মেরেছে। হ্যাঁ? আমার বাবাকে মারবি না। বেশ করেছে মেরেছি। আমার বাবার আমি অরিজিনাল ছেলে। হ্যাঁ। ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই। এই মারলে কি করবি তুই? এই যে মারলা। বাবা ভয় নাই, বাবা ভয় নাই, আমি নাই, বাবা আমি নাই। দেখে না মাইটাই দেখে না। মাসি, কি বকবি না। মাসি, চশমা চকি তো চশমা খুলে যাবে। আমাদের বাড়ি এসে আমার বাবার গায়ে হাত বুকে রাখতে বল। তো তুমি সরিয়ে যাও, দাঁড়া, তুমি সরিয়ে যাও। ওর ব্যবস্থা করছি। আমাদের বাড়িতে এসে আমাদের বাপ বেটার গায়ে হাত। হাত বেশ করেছি, বেশ করেছি। কি করবে কি? বেশ করেছি। কি করবে কি? কি করবে কি? হ্যাঁ, কি করবে? কি করবে? বাবা হ্যাঁ? এত বড় সাহস,
এটা ও চুপ কর, চুপ করাইতে বলছি। দাঁড়া, চুপ করেন দিচ্ছি। এই কি? একে বিনা নিমন্ত্রণে চলে আসছিস, নিমন্ত্রণ করি নাই। বললাম তো আর বেশ এসে করেছি। আমাদের বাপ বেটার গায়ে হাত। এ শালি, শালে বাবার 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 বলছে তো বাবার শালি। বাবার বাবার আমার বলেছি আমি কি দরকার আমার বলা? তোর মাসি হয় না হাবল আমি? ওই যে মাসি, কই মাসি তো মদের দাম দে। আমাদের দাম লিবি? কই আমার বাড়ি আইছি, বাড়ি আইছি, কাটবেরি মাটবেরি না এনে দু বোতল মদ লিয়া। মাসি মাসি বাটাই দিয়েছ। এই, তুমি বলে আগে আমার দিদিকে মারলে কেন? হ্যাঁ টাকা দিচ্ছি না, কিসের টাকা? বাবার টাকা। এ লক্ষ্মী ভান্ডারের টাকা। হ্যাঁ লেকি ব্যান্ডের টাকা। লেকি ব্যান্ডের টাকা আমার দিদির টাকা। তোমাকে মদ খেতে দিবে কেন? কি বলছে রে? আর টাকা দিবে কেন? চুপ কটা মাগি, হ্যাঁ, তুই চুপ করবি। তোর ভাষা দে এমনি বলছি আমি। হ্যাঁ কি? ওই লক্ষ্মী ভান্ডার টাকা ও একটা মালিক। কেন আমার দিদির টাকা? হ্যাঁ দিদির টাকা। হ্যাঁ, এই আধার কার্ডে কার নাম আছে? কেন আমার জামাই বাবু? জামাই বাবুর পরে ও হ্যাঁ, স্বামীর নাম আগে থাকবে। হ্যাঁ, ভোটার কার্ডে, জামাই বাবু। পেন্টুল কার্ডে, প্যান কার্ড, প্যান কার্ডে, রেশন কার্ডে হ্যাঁ, আছে তো। হ্যাঁ। তার স্বাস্থ্য হাতি কি? স্বাস্থ্য হাতি লইলে স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী কথাটা না বুঝলে তোর মুখে মূর্তি। দেখছি দিদি কি উল্টো পাল্টা কথা বলছে। মদ গিলেছে যে। শোন, মদ খেতে এক টাকা দিবি না। কি তাহলে বাবা বাবা অর্ধেক মালিক লাই বাবা। হ্যাঁ, তুই ওরা সরকার এলি, হ্যাঁ। আমরা সরকারকে কি বলবো? কি বলবি রে? আমাদের কি নারায়ণ ভাতা দিতে হবে? লক্ষ্মী ভাতা একা দিলে হবে? নারায়ণদা আমরা চুষবে। ওরে এখন নারায়ণ ভান্ডার চালু করে না। আরে হাবল, তোর কত টাকা লাগবে শুধু আমাকে বল। আমাকে বল, আমাকে। ও, বাবা রে, বাবা আমার টাকা দেবো বলছে। কে? সারা রাত পাই করতে হবে, মেলা চলছে, হ্যাঁ। বেশি করে নিলে। বেশি করে কত টাকা না যায়? এখন তুই বাবাটা দু বোতলে তোর দাম লে। দু বোতলে হবে? দুখানা মদের দোকানে দাম নিল যে তুমি একটা দোকানে ঢুকবে, আমি একটা ঢুকবো, সারাদিন বেজবো না। হ্যাঁ। দিস না রে। মাসি, কি? তুই কেন আমার বাবাকে বিয়ে করলি না? কেন তোর বাবাকে বিয়ে করবো? আমার দিদি বিয়ে করেছে। ও টাকা দিচ্ছি, ও দিদি না শয়তানি। আমার মা বলছে ঘেন্না লাগছে। হ্যাঁ, বলতে নাই। হ্যাঁ মা দিদি। টাকা নেবে। এই, টাকা নিয়ে কি করবি তুই? বেশ করেছিস যা। টিভিটা বাইরে রেখে। শোন দিদি, এদিকে আয়। তোর স্বামী রাতে আর ছেলে রাতে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় চাকরি করি, ব্যবসা করি, আমার কাছে থাকবি চল। না রে, ছেলেটা ছেড়ে কোথাও যাবো না। ছেলেটা আমার একা হয়ে যাবে। তুই আমার কাছে ভালো সেই থাকবি, দিয়ে চল না দেখতে দিদি। হবে না। ছেলে আওলি। সেই দিকে একটু মদ দিতে পারছে না। ঠিক। এ দিদি আওলি, দিদি আইলি। এতই যদি দিদির প্রতি দরদ, হ্যাঁ। তাহলে দিদির হয়ে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফেলে দে, যে দিদিকে নিয়ে এখান থেকে কেটে বল। বেশ, যাবো তো 100 বার যাবো। তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমি এই যাওয়ায় শেষ যাওয়া যাচ্ছি। যা, যা, যা। আর আসবো না। যা, 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 যা। যা, যা। এই যাওয়া, এই যাওয়া। যা, যা, যা। আমাদের বাড়ি ঢুকবি না, আমাদের বাড়ি ঢুকবি না। না ঠিক আছে, না ঠিক আছে। শাড়ি পরে আইছিস? এই! বেশি। বাবা, বাবাকে মেরে ফেলি গো। এই হাবল, তোর বাবাকে চুপ করে থাকতে বল। আরে রে, নাইলে এইদিকে। এই চিজ করে ফেলবো আর তোমার মুখে মুতে দেবো। বাবা বেশি চুপ করে থাক। সাংঘাতিক শালি বটে বাবু, বোঝারি বাচ্চা বটে না, তোর কটা বাচ্চা বটে না বলি, তোর মাসে হয় না? ওই জন্য বলছি কটা বাচ্চা ছেলে বলে বটে। কটা, ছেলে বলে কটা। ওই বাবা চুল্লি শ্যাম্পু লাগিয়ে চলে এসে।
বাই বাই। তোর যেন মরা মুখ দেখতে পাই না, বলছে আবার মেলাতে আসিস। আমি মরবা? মরুদা বললাম। কি বললি? মরুদা বললাম। কি বললি? বলে মেলাতে আসিস? আসবো তো। হ্যাঁ, শুয়োরের বাচ্চা। আমি শুয়োরের বাচ্চা? বাবা 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 গো বাবা। শালি এত কথা শালি পাইছে না দিয়ে শালি। বাবা কাপড় পরতাম না, ধুতি খুলে দাও। এ হারামজাদা, ধুতির তলে আন্ডারপ্যান্ট নাই জি রে? আন্ডারপ্যান্ট নাই, ও মরা ইন্দুরা লয়ে দিবে না তোমার। তোমার তোলা পাইতে হবে না হারামজাদা। বাবা। আরে বাবা গো মাছে। হ্যাঁ ধর বাপ বেটা শালিকে বসাইতাম। বাবা গো। কি রে? বাবা এই মদের টাকা। আরে দেখ, হ্যাঁ মদকে খেয়ে তুই বাপ বেটা তো তোর মাকে তোর মাসির সঙ্গে তেড়ে দিলাম। আমার কাছে আর 1 টাকা নাই বাবা। কি রে বাবা? কি রে? বাবা ভগবান গরিব মানুষ দিকে টাকা দেয় নাই, একটা জিনিস করতে পারে নাই। কি বাবা গাছের পাতা টাকা কেন হয় না? চল, অত বড় গাছটার পাতা যদি সব টাকা হয়ে যাবে, হ্যাঁ। এত টাকা নিয়ে কি করতিস? এই গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা হয়নি কেমন হইতে বলতে কেমন হইতো? পাঁচটা আমার মদের দোকানে ভয় দিতাম। হ্যাঁ, যতক্ষণ খুশি চালাইতাম। চালাইতাম। হ্যাঁ। বাবা কি রে? বাবা গো সাগর যদি মদ হইতো। এইবার কানে নিচে পটাশ করে চড়াবো। আরে ওইটুকু মদের দাম হচ্ছে 155 টাকা, আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত তাহলে অত মদ কি করতিস? এই সাগর যদি মদ হইতো, হ্যাঁ, গরিবে মুখ লাগিয়ে পড়ে থাকতো। তা ঠিক বটে। হ্যাঁ, সে হোক না যতই না, না। গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁটা হইতো, এ বাগাল গরিবে জুত করে চাট করিত। কেন কেন? এই হাতি হাতি অত বড় হাতির তাহলে অনেক মাংস হইতো, তাহলে চাট প্যাট ভরিয়ে হইতো। আরামজাদা। ও বাবা ওই মাংসের দাম হতো কত জানো? কত? ও 2 টাকা 4 আনা। তা ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা বাবা গো বাবা খিদে লেগে খিদে লেগে। আরে তোর মাকে তো তাড়িয়ে ফেলেছি, আমি তো জীবনে কোনোদিন রান্না করি নাই। তাহলে শোন বাবা, বাবা আমি গ্রামের ভেতর থেকে দিয়ে দোকান থেকে কালকে টাকা দেবো বলে চালটা ধার করে চলে আসি, আচ্ছা আর তুই রান্না চাপিয়ে দে। এই চাই চাইবে মদ খেয়ে মাছ লাগিয়ে দেবো। ওই চালটা বিচ্ছে সব হারামি, তাহলে ভাত কত খাবি রে? তুই রান্না চাপিয়ে দে। বাবা আমি রান্না করবে খাবে কে? কেন আমি তোর বাবা? রান্না বিষ খাও গা, আমি রান্না করবো খাবে। বাবা এক কাজ করো বাবা, কি রে? তুমি তুমি তোমার বিয়ে দিয়ে দি। এ বাকাল, কে? মাথার চুল কটা সব উঠে গেছে, সাইডে কটা আছে, হ্যাঁ। এই বুড়ো বয়সে আমার আর বিয়ে হবে? এই লোককে দেবো কেন? তুমি আমাকে বিয়ে করবো, আমি তোমাকে করবো। বাবা এবার যদি দুজনে বিয়ে হয় কার ছেলে হবে? শুয়ার, কি গো? আমাদের দুজনের কাউরি ছেলে হবে না, আমরা দুজনে পুরুষ মানুষ। কেন হবে না? এই শালোকে কি বলে বুঝাবো? ওরে আমাদের ছেলে হবে না, আমাদের ছেলে হবার আই নাই, দরজা জানলা কিছু নাই, ছেলে বেরিয়ে কোন দিকে রে শালা? একটা দরজা কিনে লাগাই তো কত কম, একটা দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে পুক্কো বেরিয়ে বই। বাবা কি রে? বাবা
খিদে লেগেছে। আরে তোর মাকে তো তাড়িয়ে দিলাম বাবা আবার যদি আনতে যাই তোর মাসি আবার বসাবে হ্যাঁ ও বাবা তাহলে ওখানেও যেতে পারবো না তাহলে কি এই আমার একটা মাথাতে বুদ্ধি এসছে বাবা কিরকম? শোন তুখার এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াতে হবে না হ্যাঁ, আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করে আসবো হ্যাঁ। প্রাইমারিতে দিয়ে আমাকে পেরাই মারিবে। তুমি যাও দেখি না স্কুলে ছেলেগুলো পুনতে মাস্টারটা বেরোয় তা লয় রে হবে প্রাইমারি মানে প্রাইমারি বেলয় হবে ওইটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আচ্ছা, আচ্ছা। ওইখানে প্রথমে ভর্তি হইতে হয় আচ্ছা। আর শোন বাবা তোকে যদি কোনো রকম ভর্তি করতে পেরেছি হ্যাঁ। ওই স্কুলে হ্যাঁ সোয়াবিন আলু তরকারি গরম গরম ভাত তাই? ডাল মাসে একদিন করে পোলট্রির মাংস তাই নাকি? সপ্তাহে ডিম মাস্টারটা ভুল করছে। কি ভুল করছে বাবা সপ্তাহে 3 দিন জেডি দেবে না জেডি যে ক্যাপ্টেন যদি দিত তাহলে কি হতো? তাহলে ছাত্র মেলাই হইতো। মদের লেগে হ্যাঁ। চাপ বাবা ভাত দেবে হ্যাঁ বাবা ভাত দেবে তাই নাকি? আর শোন বাবা যদি একবার একবার ওই প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। হাই স্কুলে যদি ঢুকতে পেরেছিস ঢুকেই হ্যাঁ একটা নীল রঙের সাইকেল আমরা সাইকেল নেবো না। হ্যাঁ তো খেলবে না বলবো আমরা দুই বাপ বেটাকে হ্যাঁ। সাইকেল বাদ দিয়ে আমাদের মোটর সাইকেল দাও। অ্যাপাচি অ্যাপাচি এ পাঁচাওয়ালার বেটা ঘরে ভাতের চাল নাই হ্যাঁ। তুই ভাত তেল লেগে স্কুলে ভর্তি করছি আমি আর অ্যাপাচি গাড়িটা তুই চালাবি কি করে কেন? গাড়ি তেল কিনা পয়সা যা তেল দরকার নাই, তাহলে কি হবে আমি চাপবো তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে ঠেলবো আমি এবার তোমার যাই দম লেগে যাবে তখন হ্যাঁ। তুমি চাপবা আমি ঠেলবো। মোটর সাইকেলের আওয়াজ যখন হবে না তখন 5 দিন লাগবে। লোকে ভাববে গাড়ি স্পিডে আসছে লোকে মন করে মাল পিকআপে চলছে। চাপ বাবা আর শোন বাবা বাবা। আর আমি তোর কোনো কথা শুনবো না হ্যাঁ। আজকে তোকে আমি স্কুলে নিয়ে যাব আয়। আর স্কুলে হ্যাঁ। ওই মদের কথা বলবি না একবার না 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 মদের কথা বলবো না, যা বলবো ক্যাপ্টেন। ওরে মাস্টাররা শিক্ষিত মানুষ মাস্টাররাও জানে ও ক্যাপ্টেন তো মদ বটে আচ্ছা 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 মদের কথা একদম বলবি না একদম। বাবা চলো চল একটুকু লাও ভাই। এ বাগাল ইয়ে, শেষ করে দিলি নিয়ে আবার বলছি একটুকু লেও ভাই বাবা, হ্যাঁ বাবা তাহলে চলো পেরাই মারিয়ে। চল। হ্যাঁ, গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না টাকা কেন হয় না যা, আজকে স্কুলে এলো কাউকে দেখতে পাচ্ছি না। এই তোরা তো দেরি করে স্কুলে আসছিস কেন? আর বলিস না, আমার স্কুল আসতেই মন হয় না, শুধু মনে হয় ছাগল চড়াতে চলে যায়। এই, তুই ছাগল চড়াতে গিয়ে কি মজা পাস? আমরা তো স্কুলে আসলে মানে খুব মজা করি আর তুই আসিস না বলে না আমার আমাদের আসতে ভালোই লাগে না, কিন্তু আমার মা প্রতিদিন বকে। আজকে ওই জন্য তাড়াতাড়ি এসেছি, একটু আনন্দ করব, একটু খেলা করব, তারপর ক্লাস করব। হ্যাঁ, ঠিক তুই না আসলে আমাদের স্কুলটাও জমে না, বুঝেছিস? ওই জন্য তোদের জন্যই আসছি, নাহলে আমি আসতামই না। হ্যাঁ, এই নে নে, এই সময় মাস্টার আসেন একটু আনন্দ করে নি। আর स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा, हाय गोरिया रे चलिया ना, मुझको ना तड़पाना, गोरिया रे चलिया ना, मुझको ना तड़पाना। स्कूल के पीछे पीपल के नीचे,
लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं दुआरे। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं दुआरे, तेरे लिए मर जाऊं दुआरे। गरिया रे चलिया ना ना तर पाना, गरिया रे चलिया ना ना तर पाना। अरे ना कोई बहाना तुमसे गलियाना, तेरे लिए मैं तो गलियाना। ना कोई बहाना तुमसे गलियाना, तेरे लिए मैं तो परत गलियाना, तेरे लिए मैं तो परत गलियाना। गरिया रे गलियाना मुझको ना कर पाना, गरिया रे गलियाना मुझको ना कर पाना। ए गरिया रे गलियाना मुझको ना कर पाना, गरिया रे गलियाना मुझको ना कर पाना, गरिया रे এই যে স্কুলে কে গান গাইছিল? একটা শিক্ষালয়ে কে গান গাইছিল? মাস্টার মশাই ফুলি গাইছিল। ফুলি? না মাস্টার সাহেব ওরা মিথ্যে কথা বলছে। আমি কোনোদিন দেখেছি স্কুলে অসুবিধা। না 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 না, ফুলি এই কাজ তো করতে পারে না। ফুলি কখনোই এই একটা শিক্ষালয়ে সে কখনোই গান বাজনা করতে পারে না। যাক, এই ভুলটা কোনোদিনই করবে না। মনে রাখবে এটা একটা প্রতিষ্ঠান। মাস্টার সাহেব ওরা হিংসা করে আমার। হ্যাঁ জানি তো এরা হিংসা করে। আচ্ছা তোমরা বসো, তোমাদের নাম কটা আমি খাতাতে তুলে নিই। হেংড়ি দাসে, ছাইকুড়ি বাত্তি, হেংড়ি মাঝি। অনেকদিন পরে মাঝির ছেলেটা চলে এসছে। গুলি মুন্ড উপস্থিত স্যার। বাহ 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 বাহ, এইটাই তো চেয়েছি। শোনো, হ্যাঁ মাস্টার সাহেব। হলিম, হ্যাঁ মাস্টার সাহেব। যে ছড়াটা আমি তোমাদেরকে দিয়েছিলাম হ্যাঁ সেই ছড়াটা তোমরা কেউ বলতে পারবে? মাস্টার কারো মুখস্থ কে? মাস্টার মশাই হুম, আমার মনে হয় স্কুলে টিনের চাল করেছেন, সেই চালে আর বলো না এই টিনে চাল করে যে কত বড় ভুল করেছি। দিন রাত এই বানরের অত্যাচারে আমি শেষ হয়ে গেলাম। ওইটাই বলছিলাম, বাজারে অত্যাচার করবে কেন? আপনার এই হাতে লাঠিটা দিন, হ্যাঁ। বাইরে যাব। আর যদি টিনের চালে হুনু থাকে ওই লাঠিটা নেব আর হুনুর পাছাতে চলম 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 করে 3 বাড়ি মারবো, লেজ গুটিয়ে পালিয়ে যাবো। তুই সে ডালে বেড়ায় বান্দর মনে করছে কে? ওই স্কুলে ছেলে মেয়ে গেলার মাস্টার। আমি হনু। হ্যাঁ, হ্যাঁ, দেখে নাই তো আমার। কি দেখে নাই রে? হারাম জাদা হনুর মতন ব্যবহার করছিস। আমি হনু, ওর মায়ের পেট পে ভেঙে দিয়ে যাই। একদম চিচাবি না। বাবা ভাত। মাস্টার সাহেব, হ্যাঁ ছড়াটা মুখস্থ হয়েছে। এই সবাই বলবে আমার সাথে। বলছি, কার করো ধার ধরো, কার করো ধার ধরো, কার কর ধর ধর, কার কর ধর ধর। এ বাগাল, ওই ছাগল চনি ঘুরে বেড়িয়েছিস। হ্যাঁ। দেখ ওই বাচ্চা মেয়েটা কত সুন্দর ছড়া বলছে দেখ। তাই নাকি? হ্যাঁ। এ ছড়া আমি জানি তো। এ জীবনে স্কুলে চৌকা টেঙ্গা নিয়ে তুই ছড়া জানিস? এই আমার রক্ষস্ত। বাগার মুখস্থ লয়, বল মুখস্থ। এই আমার মুখস্ত। বলতে পারবি? হ্যাঁ। বলতো।
করো 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 মেয়ে দেখে চেপে ধর। বাকাল মাস্টারের সামনে ওইসব ভাষা ছড়া বলবি না, স্কুলে অনেক মেয়ে আছে, মেয়ে দেখে চেপে ধরো। তারা লাইনটা করতে দে, লাইনটা করতে দে। এরা দাঁড়িয়ে আছে মোবাইল নিয়ে, এরা পড়বে নাকি? এরাও ভর্তি হবে ভাতের লেগে। এরাও আরে শিক্ষিত, ওরে শিক্ষিত লরে অশিক্ষিত। আমি লাইনটা করি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার 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 মাস্টার মশাই। নমস্কার করতে হবে না, ভাত। তা হঠাৎ কি মনে করে আপনি আমার স্কুলে? মাস্টার মশাই আমি বড় আশা নিয়ে এসেছি মাস্টার মশাই। আশা? আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই মাস্টার মশাই। এই স্কুলের শিক্ষক আমি, এই ব্লকে আমার নাম আছে। হ্যাঁ মাস্টার মশাই। আমি কত গরুকে পিটিয়ে মানুষ করে দিলাম। বাবা কিরে বাবা, কি হলো? আমার বুড়ো গাইটাকে নিয়ে আসি গা, এই গাইতে স্কুলে নিয়ে কি হবে? মানুষ করে নেবো, তাহলে কন্ট্রোলে 5 কেজি করে চালি পাবো। মাস্টার বলতে চাইছে তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে, ওইটা বলতে চাইছে না গরুটাকে স্কুলে মানুষ করবে। বাবা ভাত। লাইন তো করতে দে মাস্টার মশাই। বলুন। তাই আমার ওই আশা, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করছি। ভালো কথা, সে তো ভালো কথা। এই বুড়ো, কি গো? এই বুড়ো, কি রে? একটা ছেলে বলা কি দরকার? তাহলে কটা বলবো? গোটা 15 বলো। হ্যাঁ 15টা বললে কি হবে? 15 থালা ভাত পাবো। ইসানো আন্নারি না কি হবে? তা আমি বলছিলাম, হ্যাঁ, মাস্টার। আপনার ছেলেকে যে স্কুলে ভর্তি করতে এসেছেন, হ্যাঁ। তা আপনার ছেলের বয়সটা কত? তা ওই কত হবে আপনার ওই 25-26 বছর হবে। কি বলেন? হ্যাঁ? Shut up! 5 বছরের ছেলে এখানে স্কুলে ভর্তি হয়, আর 25 বছরের ছেলে এখানে এসেছেন স্কুল থেকে ভর্তি করতে? বেরিয়ে যান! Get out! Get out! ছাগল চড়াবিঘা বয়স জিজ্ঞেস করলে হ্যাঁ, না, আমি বললাম 25-26 বছর হবে, হ্যাঁ। তো বলছে 5 বছরে ভর্তি হয়, ওই ছেলে ভর্তি হবে না, বেরাও। বেরো বলে তো তোমার পৌঁছে বেরোনো উচিত ছিল। 25 বছর বলা দরকার কি? তাহলে কত বলতে হবে? 90-95 বলতে পারো না? এ বেকাল, ওই 90 বললে কি হতো? 25 বছর বলে তো 25 ছেলের ভাত দেবে। আর 90 বললে 5 কেজি 6 কেজি ই আন্নারি না কি হবে? তা লয়, তোর বয়স বেশি হয়ে গেছে, বলছে 5 বছর এখানে আনতে হইতো, 25-26 বছর বয়স হয়ে গেছে, ভর্তি হবে না। মাস্টারকে গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার দুমদাম খেয়ে নিতে পারে। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। বাবা 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 বাবা, বাহ! সত্যি আপনার ছেলেকে আমি ভর্তি নেব। বেশ, আপনার ছেলেকে পাঠিয়ে দিন। ওরে হারামজাদা, ভাত খাবি? ও কুকুরের মতো মাটিতে দিবে, খাবি, থালা ফটিন পেলাবি তো। শোন বাবা, লাইনটা হয়েছে, হ্যাঁ। মাস্টার তোকে দেখবে, আচ্ছা, আচ্ছা। আর যা যা জিজ্ঞেস করবে হ্যাঁ। মাস্টারকে সেইভাবে উত্তর দিবি। আর শোন বাবা, মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ। আগে ঢুকেই হ্যাঁ। একবার পায়ে হাত দিয়ে প্রণামটা করবি, তাহলে বলবি ছেলেটা ভালো। আমি জীবনে প্রণাম করেছি। তাহলে আমার কাছ দিকে তাকাবি আর চোখে, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেরকম করবি। সেই দেখো হ্যাঁ। বাবা, কিরে? হরলিক্সে বোতলটা ধরো। মদের বোতলটা খারাপ যায়, স্কুল নিয়ে চলে এসছে। তুমি সব গাবিয়ে দেবা, মদের বোতল বলার দরকার কি? মাস্টার শিক্ষিত হলে দেখতে পাবে না। এই তুমি একটা ভরি রেখে দাও। বাবা, সাদা সাদা কালা কালা হ্যাঁ। ভাত খাবো 1 থালা। এ আগে ভর্তিটা হ, তবে এক থালা খাবি। তুমি বকো না বেশি, তুমি দাঁড়াও। আর ওই চেয়ারে বসে আছে, হ্যাঁ, টুপিটা ধরো। প্রণামটা ভক্তি করে করবি। ওইরকম মাস্টার। হ্যাঁ। ভেতরে যা, ভেতরে যা। কই ভেতরে? ওই দেরে ভেতরে মাস্টার বসে আছে। পাইয়ে 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 পাইয়ে। তা নয় রে, তা নয়, পাইয়ে পাইয়ে। তা লয়, পাইয়ে পাইয়ে। ওরে পাইয়ে শালো, পাইয়ে। এই শালো পাইয়ে। তা নয় রে, তা লয় রে। শালাকে একটি সারা বুঝে না, শালাকে এমন মনে হচ্ছে সর বাচ্চাকে যুদ্ধ পিঠে করে দেবো, জানিস না? কথা বুঝে না। শালো কথা বোঝে না, ইশারা বোঝে না, শালো আমার ইয়ের মাস্টার।
থামান থামান থামান, আপনার ছেলেকে থামান। কি গো হে বাগাল, কি গো তোকে আমি কি দেখাইছি আর মাস্টারকে কি দেখাইছিস তো? তুমি তো বললে আমি যেমন করে দেখাবো তেমনি করে করবি। ওরে আমি বলছি পায়ে হাত দিয়ে প্রণামটা কর, তুই কথা বুঝছিস না বলে আমি রাগে তোকে জুতো দেখালাম যে জুতো পিটো করে দেবো। ও পাইয়ে হাত দিব না, হ্যাঁ। তা সে আমি জানি তো। তো জানিস তো মাস্টারকে জুতো থাক, দিতে- বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান। দেখুন আপনার ছেলেকে আর ভর্তি নেওয়া যাবে না। ছেলে ভালো। কি হবে? না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে মা। মা মা হ্যাঁ ভুল হয়ে গেছে। এই ছোড়া এই, স্কুলে এসে মাস্টার কপালে লাথি মারা আইবুড়ো মেয়েদের চিন্তা খেলা ছোড়াকে দেবো না কানে নিচে এক চর। এই, আমি ছাই দেবো নাকি? এ, তুই কি করবি রে? এই, লে, লে, লে। আমার গায়ে হাত দিবে আমি ছাই দেবো নাকি? এই ছোড়া কি বলছিস তুই? হ্যাঁ কি করবি তুই? কি করবি? এ বাড়ি না রে, মেয়ে ছেলে রে। আহ, আহ, লেগেছে উহ তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। ও কচি টিপে দেবো কোন কোন জায়গায়। সেটা টিপে দিবি? হ্যাঁ। হ্যাঁ আমার রাগ জানিস তো? কি করবি? আমি যদি রেগে যাই হ্যাঁ। তোর কাছে যাব, হ্যাঁ, তোর কাছে গিয়ে হ্যাঁ। তোর এই কটা চুল পর পকেট টেনে ছিঁড়ে লো। আমার হ্যাঁ আমিও ছেড়ে দেবো, কি করবি তুই? আমি মাথায় হাত দেবো না, কি করবি? তোর বগলে চুল ছিঁড়ে দেবো। বাবা, আমার ছেলেটা রেখেছ গো। আমি খামার গাঁয়ে ছেলে, আরে তোর খামার যদি ছুলিয়ে না দিতে পারি। হাবল একটা হাবল একটা সরকারি স্কুল, স্কুলে মারামারি করি না বাবা। এই যে শুনুন, হ্যাঁ, এই স্কুলে মারামারি হবে না। সরকারি। আপনার ছেলেকে নিয়ে বেরিয়ে যান, বেরিয়ে যায়। এই স্কুলে আপনার ছেলেকে আমি ভর্তি নিতে পারবো না। এটা সরকারি স্কুল বাবা, স্কুলে মারামারি করি না বাবা। সরকারি স্কুল। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে আয়। ওরে ছোড়া দেখবি? তুই আমার কি মনে করছিস যাবো দেখবি? ছোড়াকে দাঁড়া। এই যে ছোরের বাচ্চা, কেমন দিলাম? কেমন দিলাম? কেমন দিলাম? কেমন দিলাম? কি দিলি তুই? একবারে বাবা, আমাকে চিনিস না? পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই। পুষ্পরাজের বাচ্চা, এই, ওই একটা মেয়েতে তলাতে ফেলে ধুলোতে ফেলে দৌড়ে দিলে আর বলছে ঝুঁকেঙ্গা নেই।
तलाई पड़ेगा किंतु झुकेंगे नहीं। अरे पुष्पराज 2 ना 1 बोल। ए तू ना তোর মায়ের গু দেখা থাকেন পুষ্পরাজ झुकेंगे नहीं। ছড়া মাথায় চুল নাই আর পুষ্পরাজ এসে আলু অর্জুন দেখেছিস কত বড় বড় দাড়ি আর ছোড়া তোর মাথায় চুল নাই ওই যাবে পুষ্পরাজ ঝুঁকেঙ্গা নেই। আমি তো শুধু আলু অর্জুন লাই আমার শুধু আলু। তাই নাকি? হ্যাঁ। আমার সাথে লাগবি না। কি করবি? হ্যাঁ আমার সাথে লাগলে ছোড়া দেখলি তো কেমন ওইখানে নিয়ে গিয়ে ফাঁকা মারতে চিৎ করে ফেলে কেমন দিলাম। আমু দেবো লেখতে মুন্ডু বাবা বাবা এ কে আমি চিনি তো। চিনিস হ্যাঁ কে রে? আমাদের পাড়ায় গো কে বটে? খেন্দির বিটি ফুললি। এ বাগাল হ্যাঁ? ওই মেয়েটি স্কুলের 1 নম্বরের ছাত্রী, হ্যাঁ। ওর পেছনে একদম লাগবি না। ए भालाजी तेरी मेरी तोर माँ लम्बा तू कहने गेरी। এই হারামজাদা স্কুল, ওর মা লম্বা, ও কেন গেড়ি সের তোর বলার কি দরকার রে? এ ভালাজি না আমাকে ভালোবাসিস তাহলে তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে। ওরে হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে। আচ্ছা কে? হৃদয় কোথায় থাকে? কোথায়? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না তোকে দেখে আমার হৃদয় নেমে গিয়েছে মাস্টার ছিল বাঙালিটি স্কুল। বাবা কি রে? বাবা ভাত তার আগে ভর্তিটা মাস্টারমশাই, মাস্টারমশাই আমার ছেলেকে দেখুন, ভর্তি নেবেন না ওই এমনি খুব ভালো। ভর্তি নেবেন। কি হলো? শোনো বাবা, আগে ভর্তি আমি নেব, এটা সরকারি স্কুল, আমি অবশ্যই ভর্তি নেব, কিন্তু হ্যাঁ মাস্টারমশাই। কিন্তু আপনার ছেলেকে আমি 4টে প্রশ্ন করব। তাই দেখেছেন মাস্টারমশাই ভর্তি না করলে এই দেখি দাঁড়ান দাঁড়ান, আগে ভর্তি করে নিয়ে আমি পাকা খাতায় নামটা লিখে নিই। মাস্টারমশাই ও এই ছাগলটা ছোট থেকেই নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায়? কিন্তু এই শাবল নিয়ে কেন বেড়াই? সেই স্কুলে লেখাপড়া শিখতে ভর্তি হতে এসেছে, লেখাপড়া শিখবে, কিন্তু শাবলের কি প্রয়োজন? কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। সাবল কলমে জানা হবে সাবল তাই হবে। তা কি করে হয়? স্বচ্ছ ভারত হ্যাঁ, বলছে রাস্তাঘাটে পায়খানা করা হবে না, এবার স্কুলে আস্তে আস্তে যদি পায়খানা যাবে তা কি তোমার মুখে করব? ওই জন্য এই সাবল টেনেছি, এই গর্ত করব, দিয়ে ধাক্কা দিয়ে দেবো বিড়ালের মতো। এই বিড়ালের হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি। বিড়ালের মতো কামটা তুমি করবে। দেখলেন বুদ্ধি মাস্টারমশাই? আগে? বুদ্ধি দেখুন আমার ছেলের। হ্যাঁ হ্যাঁ, সত্যি আপনার ছেলের বুদ্ধি আছে। বুদ্ধি নাই তো হেগে ঢাকা দিচ্ছি কি করে? সকালবেলায় উঠে অমনি চলে গেল পাড়া ঘুরতে, আর ওই বুড়ো মিনসে মদ গিলতে চলে গেছে। এক পেট মদ গিলে ঘরে আসবে, আজ আসুক, আজ এলে একবার হয়, তার একদিন কি আমার একদিন। এই সংসারে নয় ও থাকবে নাহলে আমি থাকবো, দুজনের মধ্যে একজনও থাকবো। আমার বাড়ি মনে হচ্ছে আগে ডেকে দেখে, এই গঙ্গা দরজা খোল। হ্যাঁ যা বলেছি, এক পেট মদ গিলে আপনি বাড়িতে ফিরে এসেছে। বলি দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না, দেখি কেমন কতটা মদ খেয়েছে। এই গঙ্গা, এই, দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না? এই গঙ্গা, কেন? আমি বাড়িতে নাই, কার সময় তো গলাবাজি করা হয়েছে। গায়ে জ্বালা ধরেছে, তাই জ্বালা মেটাচ্ছি। সকালবেলা উঠে তো চলে গেছো। একদম গলাবাজি হবে না, কি হবে না? একদম গলাবাজি হবে না, এটা না। ভদ্রলোকের বাড়ি। বাপরে, মাতাল বাড়িটা ভদ্রলোকের বাড়ি, আর মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয় তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? এই গঙ্গা, বলেছি না গলাবাজি হবে না। মদ খাই, ন্যায্য রোজগার করি, সেই রোজগারের পয়সাতে মদ খাই। শোনো, এখনো 1 পয়সা রোজগার করো না। বলি ওই যে 3 মাস ধরে অসুখে পড়েছিলে, আমার বাবা ছিল বলে, আমার বাবা ছিল বলে আর ঠাড়ো হয়ে দাঁড়িয়েছে। এই, কে? তোর
ঝাড়ো হয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ, তোর আমার বাবা বাবার কি জন্য। করেছে সেই শালা? হ্যাঁ, আমার বাবা সব কিছু দিয়েছে। কি দিয়েছে? তোমাকে ডাক্তার দেখিয়েছে, হ্যাঁ। তোমাকে সুস্থ করেছে, হ্যাঁ। বাজার হাট কাপড় চোপড় সব কিনেছে আমার বাবা। সব দিয়েছে? হ্যাঁ, ওই হাতের দিকটা, আমার বাবা দিয়েছে, কানের দিকটা, আমার বাবা দিয়েছে, গলারটা, আমার বাবা দিয়েছে, শয়তান বৈদ্য ছেলেটা। আমার বাবা। হ্যাঁ। না না, তোর বাবা যদি সবই দিয়ে আমাকে ঠাড়ো করেছে, হ্যাঁ, তো ওই শয়তান বৈদ্য ছেলেটাকে দিতে পারে নাই? এই, না না, সেই ঝামেলার কাজটা সেই শালো আমার ঘাড়ে চাপিয়ে নিল। ঝামেলা কাজটা তোমার গাড়ি চাপিয়ে দিয়েছে। শোনো, আমার বাবা ছিল বলে এই যাত্রা বেঁচে গেছো। আমার বাবা এখনো পর্যন্ত দেখছে। আর ঝামেলা কাজ, শোনো, মেয়ে বড় হলে পরের বাড়িতে দিতে হয়, তাই আমার বাবা তোমার মতন একটা মুখ পড়া মিন্সের গলায় ঝুলিয়ে দিয়েছে। এই গঙ্গা, গলাবাজি হবে না, আমাদের গ্রামে মেলা চলছে, সারা রাত মদ খাবো, মদ শেষ হয়ে যাবে, আবার মদ নিয়ে এই, আসবো। তোমাকে বলেছি না হ্যাঁ। বাইরে বাইরে মদ খাবে, মদের বোতল ঘরে আনবে না। এটা কি এনেছো? মদ এনেছি, আরো আনবো। আরো আনবে? হ্যাঁ, সারা রাত খাবো। দেখাচ্ছি তোমার মদ খাও। হ্যাঁ? 155 টাকা বোতল। এ কি মানুষ গো, হ্যাঁ? এ, এ, এই! মদটা ফেলে দিয়েছি আর চেটে চেটে খাচ্ছ গো, পুরো ভাম। এ গঙ্গা, গেল। খুব বাড়াবাড়ি করছিস। আমি বলেছি না গলাবাজি হবে না রে, ভদ্রলোকের বাড়ি। বেশ করেছি, গলাবাজি করবো, 100 বার করবো, 1000 বার করবো। কি করবো তুমি? না না, আপনারাই বিচার করেন, গ্রামের লোক আছেন। আমার সারাদিন মাঠে কাজ করতে করতে আমি সরু পারা হয়ে গেলাম গো। আমার রোজগার খেয়ে এই ঢোপি কানা গতটা কেমন বাগিয়েছে দেখেন। তোমার কে গতর বাগিয়েছি? এ গঙ্গা, খুব বাড়াবাড়ি হয়েছে। বেশ করেছি বললাম তো। ওই আমাকে সরু পারা দেখে যদি তুই না পোষাই, মানে মানে কেটে বল। কে? বেরে মাগি, বেরে কে? আমাকে মাগি বলে? হ্যাঁ, ও মাগো, হ্যাঁ, আমাকে মাগি বলছি গো। হ্যাঁ, বেরো। বেরো, বেরোই ঘর থেকে। শোনো, আমি এমনি এমনি আসিনি এই ঘরতে। আমি আগে যেমন ছিলাম তেমনি করে তো। আগে কেমন ছিলিস তো? কেমন ছিলাম? আরে তোর ঘরেতে থাকবো নাই কো, দরকার নাই, বেরে। আমি তোর ঘরেতে থাকবো নাই কো, আমার সবই কিছু উড়ান দে। তুই কি লিজি? আগে যেমন